إن الحمد لله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا تليت عليهم آياتهم زادتهم إيمانا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেন আর কাফির মুশরিক বেঈমান বড় বড় লিডাররা চুপি চুপি দেয়া নবী পাকের দরবারে কান পেতে শুনতেন। এমনই দুইজন আবু জাহেল এবং ওলীদ ইবনে মুগীরা ওই সময়কার সমসাময়িক নেতা। তো আবু জাহেলের কাছে অনুমতি চাইলেন ওলীদ ইবনে মুগীরা, হে আবু জাহেল, আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে নিঃসৃত কুরআনুল কারীম তেলাওয়াত শুনতে যাব। আবু জাহেল ওলীদ ইবনে মুগীরাকে বলল, সাবধান, যাইও না, সে যে কালাম পাঠ করে এই কালামের মধ্যে জাদু রয়েছে, সেই জাদু তোমাকে আক্রান্ত করবে। ওলীদ ইবনে মুগীরা বলল যে আপনি আজ যাই বলুন না কেন, আমি আজ আমার সিদ্ধান্তে অটল, আমি কুরআনুল কারীম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনতে যাবই যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিমতো কুরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন, আর ওলীদ ইবনে মুগীরা তিনিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাহির থেকে এই কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছিলেন। এই কুরআনুল কারীমের মধ্যে এমন এক অ্যাট্রাকশন রয়েছে, এমন এক জাদু রয়েছে, যাকে মিসকে কিমিয়া নামে পরিচিত। এই কালাম ইমানদারদের সামনে, মুমিনের সামনে পাঠ করলে ইমান তাজা হয়, ইমান বৃদ্ধি পায়, এবং কাফের এবং মুশরিক যারা রয়েছে তাদের দিলের মধ্যেও আঘাত হানে, তাদের পাথরের মতো শক্ত হৃদয়কে বিগলিত করে দেয়। যেমনিভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে বিগলিত হয়েছিলেন। পরবর্তীতে এই কালাম শুনতে চেয়েছিলেন, তাকে পাক সাফ করে তার বোন ফাতেমা এই কালাম শুনিয়েছেন। পরক্ষণে এই কালাম যার কাছ থেকে শিখেছিল ফাতেমা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, তার কাছে বললেন, তুমি কোত্থেকে শিখেছ, কার কাছ থেকে শিখেছ, তার দরবারে আমাকে নিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত শক্ত হৃদয়ের মানুষও এই কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে বিগলিত হয়ে গিয়েছিল। ঠিক তেমনি আরেকজন ব্যক্তি হলো ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই কুরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য বাড়ি থেকে আবু জাহেল থেকে ছুটে তিনি নবীর দরবারে গেলেন, যে নবীর ঘরের বাহির থেকে তেলাওয়াত শুনে এবার নবীর সামনে যেয়ে বসলেন। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তুমি যেন কি পাঠ করতেছিলে, তুমি আমাকে শোনাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুন নাহলের একটি আয়াত, 90 নম্বর আয়াত তেলাওয়াত করতেছিলেন, যা আমরা যারা খুতবা দেই প্রত্যেক জুমাই আমরা এই খুতবার মধ্যে এই আয়াতটি তেলাওয়াত করে থাকি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার রিকোয়েস্ট করলেন, হে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আপনি আমাকে আবার ওই আয়াত তেলাওয়াত করে শোনান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তেলাওয়াত করলেন। তিনি খুব গভীর মনোযোগ সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে নূরানি কোরআন তিনি শুনলেন। শুনে তার অন্তর বিগলিত হয়ে গেল। তিনি গুরু গাম্ভীর্যের মধ্যে দিয়ে এই সময়টুকু অতিবাহিত করে তিনি বললেন, তিনি ছিলেন ব্যক্তিগতভাবে একজন কবি, শায়ের। তিনি বলল, আমার জানা মতে যে কালাম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ তেলাওয়াত করেছে, এটা মানুষের কোনো বানানো, মানুষের কোনো রচনা, কোনো কিতাব, কবিতা, গল্প, পদ্য কিছুই হতে পারে না। নিশ্চয়ই এটি মহান মালিক রব্বি কারীমের পক্ষ থেকেই দেয়া, যার মধ্যে এর ভাষা শৈলী, মাধুর্য, গুরুগাম্ভীর্যতা এত সুন্দর এই বিষয়টার মধ্যে ছিল, যার মধ্যে আলোচনা ছিল যে
ইনসাফের সহিত তোমরা সুন্দর জীবন যাপন করো, তোমাদের আচরণ সুন্দর করো, তোমাদের আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখো। তারপরে ছিল কিছু নিষেধ ছিল, অশ্লীলতা থেকে, পাপাচার থেকে, অনাচার থেকে, জুলুম থেকে তোমরা নিজেকে বিরত রাখো। এই আয়াতে কারিমার মধ্যে এই কথাগুলো তিনি শুনে তার হৃদয়ের মধ্যে কী হলো, গেঁথে গেল। তিনি এই কোরআনুল কারিমের যে মাহাত্ম্য রয়েছে তার ভিতরে আটকে গেল। এই সুন্দর সুন্দর কথাগুলি এর আগে নবী সাল্লাল্লাহু মুখেও শোনে নাই, কোনো মানুষের কানেও এই ধরনের কথা শোনে নাই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযু লাআল্লাকুম তাযাক্কারুন। এই সুন্দর আয়াতে কারিমা তেলাওয়াত শুনে তিনি বিমোহিত হলেন, মুগ্ধ হলেন। আমি শুরুতেই কোরআনুল কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম জাদাতহুম ঈমানা। কোরআনুল কারিম যখন মুমিনের সামনে তেলাওয়াত করা হয় তার ঈমান তাজা হয়, তরুতাজা হয়। যেমনিভাবে শীতকালে গাছের পাতাগুলি পড়ে যায়, আবার যখন বসন্তকাল আসে সুন্দর করে পাতাগুলি গজায়, ঠিক তেমনিভাবে সজীবতা ফিরে পেয়েছে যেন ইমানের হৃদয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করলে। তাই এই রমাদানুল মুবারক মাসে আপনাদের কাছে যারা যেখান থেকে আমার এই আলোচনা শুনবেন, আপনাদের কাছে একটাই দরখাস্ত থাকলো, ওলীদ ইবনে মুগীরার মতো শক্ত দিলওয়ালা, হৃদয়ওয়ালা কাফের বেঈমান মুশরিক সে নবীর কণ্ঠে এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তার অন্তর বিগলিত হয়ে গিয়েছিল। তিনি বলেছেন, এত সুন্দর কথা, এত প্রাঞ্জল ভাষা, এর মধ্যে এত মানবিকতা, এত সুন্দর। আমরা যা আমাদের আত্মীয়ের সাথে সদাচরণ করি না, আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করি না, আমাদের আত্মীয়ের সাথে বন্ধন রাখি না, এই কথাগুলি আত্মীয়ের সাথে বন্ধন করার কথা বলা হয়েছে। এখানে মানুষের সাথে সদাচরণের করার কথা বলা হয়েছে, আত্মীয় স্বজনের সম্পর্ক রাখার কথা বলা হয়েছে। আমরা অশ্লীলতায় নিমজ্জিত থাকি, এখানে অশ্লীলতা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। পাপাচার থেকে, জুলুম থেকে বের হয়ে আসার কথা বলা হয়েছে। এই কথাগুলো মানুষের বানানো কথা হতে পারে না। এর চিন্তা বিবেচনা করে তিনি তার হৃদয়ের মধ্যে হিট লেগেছিল, শক্ত হৃদয়, পাথরের মতো হৃদয়, লোহার মতো হৃদয়, একেবারে মোমের মতো বিগলিত হয়ে গিয়েছিল। আর আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, মুমিনের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় মুমিনের ঈমান বৃদ্ধি পায়। তাই এই কোরআন নাজিলের মাস রমাদানের এত মর্যাদা বৃদ্ধি হওয়ার কারণ কিন্তু এই কোরআনুল কারীম এই মাসে নাজিল হওয়ার কারণেই এই মাসের মর্যাদা আল্লাহ অতি আকারে বাড়িয়ে দিয়েছেন। এই কোরআন যার উপর নাজিল করা হয়েছে তার মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। এই কোরআনের সাথে যেই সংস্পর্শে যারা থাকবে তাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এই কোরআনুল কারীমকে যারা অবলম্বনকারী, তাদের জীবনকে পরিচালনা করবেন, তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। যেমনিভাবে আমরা আলোচনায় শুনে থাকি যে কোরআনুল কারীমের মধ্যে যে কাপড় দিয়ে মোড়ানো হয় এই কাপড়টা একেবারেই সস্তা থাকে, কিন্তু এই কাপড় যদি পায়ে লেগে যায় আমরা চুমু খাই। 5,000 টাকা গজ দিয়ে কাপড় যদিও কিনি, আমরা শার্ট বানাই, প্যান্ট বানাই, কতবার পাড়া দিই, আমাদের কোনো কি আসে না, হুশ আসে না, আমার এই প্রতি তার প্রতি কোনো শ্রদ্ধা বোধ আসে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই কোরআনুল কারীমের সাথে এই কাপড়টা লেগে থাকার কারণে আমরা এই কাপড়কে সম্মান করি। ঠিক তেমনিভাবে এই কোরআনুল কারীম যারা তাদের সিনার মধ্যে ধারণ করে, আমরা কোরআনুল কারীমের হাফেজকে আমরা সম্মান করি। তাই আল্লাহ তাআলার এটা হলো কালামুল্লাহ, এটা সাধারণ কিতাব নয়। এই কোরআনুল কারীম আল্লাহ পাকের নেয়ামত, একটা উম্মতে মুহাম্মদের জন্য, হুদাল্লিন নাসের জন্য। রাব্বিক আবার কসম দিয়ে ওলীদ ইবনে মুগীরা বলছেন যে এই পূর্বে আমি এত সুন্দর কথা আর কোথাও শুনে নাই, কোরআনুল কারীমের মধ্যেই শুনেছি। তো এই কোরআনুল কারীম পবিত্র রমাদানুল মুবারক মাসে নাজিল করা হয়েছে। আর এই কোরআনুল কারীম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইলের মাধ্যমে পুরো কোরআন পড়ে শোনানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকেই কোরআন পড়ে শুনিয়েছেন এই পবিত্র মাহে রমাদানে। আমরা যেখান থেকে এই অনুষ্ঠান দেখছি, আপনাদের কাছে আকুল আবেদন থাকলো, সকালে, সন্ধ্যায়, দুপুরে, বিকালে, যে যখন সময় পাবেন এই মাসে অধিক পরিমাণে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, যাতে করে আল্লাহ তাআলা এই কোরআনের নূরের কারণে
আমাদের সিনার মধ্যে আল্লাহ নূর ঢেলে দেয়। এই কোরআনুল কারীমের কারণে আল্লাহ তাআলা আমাদের জীবনকে নূরান্বিত করে দেয়। এই কোরআন সুপারিশ করবে, রোজা আমাদের জন্য সুপারিশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমাদান আমরা দুইটাই পেয়েছি, রমাদান আমাদেরকে সুপারিশ করবে। রোজা বলবে আমি সারাদিন উপবাস রেখেছি, কোরআনুল কারীম বলবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে আমাকে তেলাওয়াত করেছে। তাই আপনি এই বান্দাকে জাহান্নাম দেখিয়েন না, তাকে জান্নাত দেন। এই দুইটা জিনিসই আমাদেরকে সাফায়াত করবেন, সুপারিশ করবেন। তাই যে কোরআনুল কারীম আমাদেরকে সুপারিশ করবে, এই কোরআনুল কারীমকে আমরা বেশির চেয়ে বেশি বেশি করে অধিক পরিমাণে তেলাওয়াত করব, একটু একটু করে অর্থ করব আর বুঝবো আর হৃদয়ের মধ্যে ধারণ করব। আর আমরা যারা কোরআন পড়তে পারি না, শেখার চেষ্টা করি। কোরআন শিক্ষার কোনো বয়স নেই। আমরা শিখতে শিখতে যদি মরে যাই, তালিবুল ইলমের নামের মধ্যে আমাদের নামটা উঠে যাবে। আপনারা শুনেছেন তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে, তাদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখা বিছিয়ে দেয়, তারা ওখান দিয়ে হাঁটে। তাই আপনার নামটাও আপনি তালিবুল ইলমের খাতায় বসিয়ে দেন এই পবিত্র রমাদানুল মুবারক মাসে। এই তো সুযোগ এসেছে, এই সুযোগ হাতছাড়া আমাদের করা ঠিক হবে না। আর আমরা যারা একেবারেই পড়তে পারি না বা পড়তে চিন্তাও করি না, শুধু আমরা যারা 8টা 10টা 12টা যেই কয়টা সূরা পারি, এই রমাদানুল মুবারক মাসে বারবার এই সূরাগুলি আমরা আওড়াই, এই সূরাগুলি অর্থ জানতে চেষ্টা করি। হ্যাঁ, আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কোরআনের নূর দ্বারা আমাদের সিনাকে ভরপুর করে দেয়। আল্লাহ তাআলার কাছে এই সাহায্য প্রার্থনা করে এই কোরআন যেন আমাদের জন্য শাফায়াতকারী, আমাদের জন্য সুপারিশকারী হিসাবে কবুল করেন। আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা রেখে আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।